দাওয়াত খেলাম, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম সভাপতি সাহেব একজন সুদখোর, মেম্বারের উপরে উঠে এসে দাঁড়িয়ে বলবে যে সুদ চূড়ান্ত রূপে হারাম। সে যখন দেখবে যে এলাকার মধ্যে জেনা ব্যভিচারের প্রচার প্রসার হচ্ছে, মানুষ সেদিকেই ঝুঁকতেছে, মেম্বারের উপরে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলবে যে জেনা ব্যভিচার এগুলোকে আল্লাহ তাআলা চূড়ান্ত রূপে হারাম করে দিয়েছেন। যখন দেখবে যে সমাজের মানুষ সে সালাতমুখী হচ্ছে না, বেনামাজির সংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে সে দাঁড়িয়ে বলবে সেটা সভাপতি সাহেবের বিরুদ্ধে চলে যাক, সেটা সেক্রেটারি সাহেবের বিরুদ্ধে চলে যাক, অথবা কমিটির যে কোনো পর্যায়ের যে কোনো মানুষের বিরুদ্ধে চলে যাক, অথবা মেম্বার সাহেবের বিরুদ্ধে চলে যাক, যার বিরুদ্ধেই চলে যাক না কেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে বলবে যেই ব্যক্তি সালাত আদায় করবে না, এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী চূড়ান্ত রূপে কাফের। আমি এখানে ইমামতি করতেছি, এমত অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয় বেনামাজি অবস্থায়, আর আপনি যদি আমাকে এসে বলেন যে আপনি জানাজা পড়িয়ে দেন, তাহলে আমি তার জানাজা পড়াবো না। এই জোরালো কণ্ঠে যে বক্তৃতা পেশ করবে সে ইমামতের যোগ্যতা রাখে, সে এই জাতির কল্যাণ আনতে পারে, সে জাতির পরিবর্তন আনতে পারে। ওই ব্যক্তিকে দিয়ে, ওই ইমামকে দিয়ে, ওই ব্যক্তিকে দিয়ে সমাজের কল্যাণ হতে পারে না। যে সংকীর্ণতা বোধ নিজের ভিতরে রাখবে, মনে করবে যে আমি যদি সালাত যারা আদায় করে না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী কাফের বলি, তাহলে আমার ইমামতি থাকবে না, আমার ইমামতি টিকবে না, এটাকে 5 পয়সা সে মূল্যায়ন করবে না। সে এই চিন্তা চেতনা নিবে যে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য পশু প্রাণীর রিজিক দিয়েছেন, আমারও রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এই ইমামতি আমি করতেছি, এটা আমার রিজিক আনবে না, আমার রিজিকের পথ নিয়ে আসবে না, বরং আমি এখানে দাওয়াত দিচ্ছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সে দেখবে যে কোন মানুষের ছবি মূর্তি ঘরে রয়েছে, মেম্বারের উপরে উঠে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলবে যে ছবি মূর্তি ঘরের মধ্যে রাখা চূড়ান্ত রূপে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে ছবি মূর্তি এবং কুকুর থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন ওই ঘরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করে না, আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারে না। তাহলে এই কথাগুলো জোরালো কণ্ঠে যে বলতে পারবে তাকে আমরা বুঝে নেব এই হচ্ছে আলেম, এই গুণ তার মধ্যে রয়েছে। তাহলে হকের পথে মানুষকে দাওয়াত দিতে, হকের পথে মানুষকে ডাকলে, আহ্বান করলে নির্দ্বিধায় কথা বলতে হবে, সংকোচহীন ভাবে কথা বলতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন যে আপনাকে চাচ্ছি না, একজন ব্যক্তি যদি শুধু আমি বুঝতে পারি যে আমি এখানে সালাত আদায় করাবো, পিছনে একজন ব্যক্তি আমি এখানে সালাত আদায় করাবো এই মর্মে একমত না হয়ে দ্বিমত পোষণ করবে, আমার কোন একটা দোষ বর্ণনা করবে, তাহলে আমি সাথে সাথেই পিছনে গিয়ে দাঁড়িয়ে মুসল্লি হিসাবে সালাত আদায় করব। আমি যদি দেখি যে এলাকার লোক আমাকে ইমাম হিসেবে মেনে নিতে চায় না, কেন? আমার চরিত্রের অবনতি হয়েছে, আমার চরিত্র সেইভাবে আমি উপস্থাপন করতে পারিনি, আমার পড়ালেখা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমি চরিত্র গঠন করতে পারিনি, মানুষ আমাকে চাচ্ছে না, আমি এই মেম্বারের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিব না। তাহলে একজন ব্যক্তি যখন মানুষকে ডাকবে, আহ্বান করবে, তার আরেকটা গুণ হচ্ছে সমস্ত দোষ থেকে সে নিজেকে মুক্ত রাখবে। সমস্ত দোষ থেকে মুক্ত রাখা হচ্ছে একজন আলেমের গুণ। তাহলে আপনারা সবাই জনস্রোতে গা ভাসিয়ে দিয়েছেন, জনস্রোতে সবাই গা ভাসিয়ে দিয়েছে, সে একজন আলেম মানুষ, তাদের সাথে গা ভাসিয়ে দিয়েছে। এ আলেম নয়, এ জ্ঞানী নয়, এ নেতা হওয়ার যোগ্যতা রাখে না। নেতা হচ্ছে সেই যে মানুষকে সঠিক পথ দেখাবে, বলবে ওই পথে যেও না, ওই পথে কাটা রয়েছে, ওই পথে যেও না, ওটা ভ্রান্ত পথ, ওই পথে যেও না, ওটা সঠিক পথ নয়, ওটা ভ্রান্ত পথ, এই পথে যেতে হবে। জনগণ দ্বিমত পোষণ করুক আর যাই করুক,
যখন সে আলেম বুঝবে এটাই সঠিক, এটাই হক, তখন সে সেই পথে মানুষকে পরিচালিত করবে, সেই দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে। তাকে মানুষ মানুক আর না মানুক এর একটু তোয়াক্কা সে নিজে করবে না। এটা হচ্ছে আলেমের বৈশিষ্ট্য, এটা হচ্ছে নেতার বৈশিষ্ট্য।